বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণকে বায়ুমণ্ডল বলে। 2. ভূগর্ভস্থ পানি কি? উত্তর, মাটির নিচের স্তরে সঞ্চিত পানি ভূগর্ভস্থ পানি। ইনলস্ট সি এর বাংলা প্রতিশব্দ কি? ইনলস্ট সি এর বাংলা প্রতিশব্দ আবদ্ধ সাগর। পৃথিবীর শতকরা কত ভাগ পানি সমুদ্রে রয়েছে? পৃথিবীর শতকরা 97 ভাগ পানি সমুদ্রে রয়েছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। বায়ুমণ্ডল শব্দের অর্থ কি? বাড়ি শব্দের অর্থ পানি এবং মণ্ডল শব্দের অর্থ ক্ষেত্র, অর্থাৎ বায়ুমণ্ডল শব্দের অর্থ পানি ক্ষেত্র। বায়ুমণ্ডলে পানি কোন অবস্থায় রয়েছে? বায়ুমণ্ডলে পানি রয়েছে। পানি কত প্রকার ও কি কি? পানি 2 প্রকার, লবণাক্ত পানি ও মিঠা পানি। পৃথিবীতে মহাসাগর রয়েছে কয়টি? পৃথিবীতে মহাসাগর রয়েছে 5টি। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। মহাসাগর কাকে বলে? বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত? আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা 3932। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা 3932 মিটার। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4270 মিটার। প্রশান্ত মহাসাগরের আয়তন কত? প্রশান্ত মহাসাগরের আয়তন 16,60,00,000 বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের আয়তন 16,60,00,000। প্রশান্ত মহাসাগরের আয়তন 16,60,00,000 বর্গ কিলোমিটার। দক্ষিণ মহাসাগরের অবস্থান কোথায়? দক্ষিণ মহাসাগর অ্যান্টার্কটিকা ও 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত। উপসাগর কাকে বলে? 3 দিকে স্থলকণ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জল তাকে উপসাগর বলে, যেমন বঙ্গোপসাগর। হ্রদ কাকে বলে? 4 দিকে স্থলভাগ দিয়ে পরিবেষ্টিত জলভাগকে হ্রদ বলে, যেমন রাশিয়ার বৈকাল হ্রদ। সাগর কাকে বলে? মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? ফ্যাথোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। সমুদ্র তলদেশের ভূমিরূপ। ফ্যাথোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় তাই ফ্যাথোমিটার। মহীসোপানের সর্বোচ্চ গভীরতা কত মিটার? মহীসোপানের সর্বোচ্চ গভীরতা 150 মিটার। মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে? মহীসোপান 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। মহীসোপানের গড় প্রশস্ততা কত মিটার? মহীসোপানের গড় প্রশস্ততা 70 কিলোমিটার। মহীঢাল কাকে বলে? মহীসোপানের শেষ সীমা হতে ভূভাগ অর্থাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সাথে মিশে যায়, একে মহীঢাল বলে। উপকূলীয় ঢাল কি? মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। মহীসোপান কাকে বলে? সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশে ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মহীসোপান ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মহীসোপান ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মহীসোপান ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত। জীবজন্তুর দেহাবশেষ সমুদ্রের কোথায় পাওয়া যায়? জীবজন্তুর দেহাবশেষ সমুদ্রের মহীঢাল অংশে পাওয়া যায়। জীবজন্তুর দেহাবশেষ সমুদ্রের মহীঢাল অংশে পাওয়া যায়। সমুদ্র স্রোত পাললিক শিলা দ্বারা শিলা সৃষ্টি সমুদ্রের কোন অঞ্চলে দেখা যায়? মহীঢালে পাললিক শিলা সৃষ্টি হয়। শৈলশিরা কাকে বলে? সমুদ্র তলদেশে আগ্নেয়গিরির লাভা বেরিয়ে সমুদ্র গর্ভে সঞ্চিত যন্ত্রে হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে শৈলশিরা বলে। পৃথিবীর গভীরতম খাতের নাম কি? পৃথিবীর গভীরতম খাতের নাম ম্যারিয়ানা খাত, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম কি? ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম সুন্ডা খাত। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম ম্যারিয়ানা খাত 10,870 মিটার, যা পৃথিবীর গভীরতম খাতের নাম, এবং ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম সুন্ডা খাত। এর গভীরতা প্রায় 7,315 মিটার। ম্যারিয়ানা খাতের গভীরতা কত? মেরিয়ানা খাতের গভীরতা 10,870 মিটার। সমুদ্র খাত কোথায় অবস্থিত? সমুদ্র খাত প্লেট সীমানায় অবস্থিত। সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, এটাই সমুদ্র স্রোত।
শীতল স্রোত কাকে বলে? মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে আন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হলে এরূপ স্রোতকে শীতল স্রোত বলে। যেমন শীতল ল্যাব্রাডর স্রোত। উষ্ণ স্রোত কাকে বলে? নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় জলরাশি হালকা হয়ে সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হলে তাকে উষ্ণ স্রোত বলে। সমুদ্র সৃষ্টির প্রধান কারণ কোনটি? সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ। মাছের অতি প্রিয় খাদ্য কি? মাছের অতি প্রিয় খাদ্য প্লাঙ্কটন। এটি অতি ক্ষুদ্র জলজ উদ্ভিদ প্রাণী। হিমশৈল কাকে বলে? পানিতে ভাসমান বিশাল বরফখণ্ডকে হিমশৈল বলে। পানিতে ভাসমান বিশাল বরফখণ্ডকে হিমশৈল বলে। মাছ আহরণের ক্ষেত্রে কোথায় গড়ে ওঠে? মগ্নচড়াগুলোতে মাছ আহরণ ক্ষেত্র গড়ে ওঠে। মগ্নচড়াতে কি পাওয়া যায়? অগভীর মগ্নচড়াতে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন পাওয়া যায়। অগভীর মগ্নচড়াতে প্রচুর পরিমাণ প্লাঙ্কটন পাওয়া যায়। জোয়ার কাকে বলে? সমুদ্র উপকূলীয় এলাকায় পানিরাশি নিয়মিত স্ফীত বা ফুলে ওঠাকে জোয়ার বলে। মহাকর্ষ কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়াশীল তাই মহাকর্ষ। প্রধানত কয়টি কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয়? প্রধানত দুটি কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয়। জোয়ারের বান কাকে বলে? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে অধিক জোয়ারে নদীর সংকীর্ণ মোহনায় শব্দতরঙ্গ সৃষ্টি হলে একে জোয়ারের বান বলে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিস্তৃতি কত? বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিস্তৃতি 716 কিলোমিটার। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিস্তৃতি 716 কিলোমিটার।